2026 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 7টি। কোন জীবভর শক্তি নয়? গোবর, কাঠ। ভূতাপ শক্তি, প্রাণীদের বজ্র। ভূতাপ শক্তি। চার্লস ও বয়েল উভয় সূত্রের সাধারণ ধ্রুবক রাশিটি হল উষ্ণতা, চাপ, ভর, আয়তন। ভর। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান 0, অসীম, 10, 100, অসীম। বয়েলের সূত্রের ধ্রুবক হল উষ্ণতা ও ভর। আলোর প্রতিসরণে আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক। দন্ত চিকিৎসকরা যে দর্পণ ব্যবহার করেন তা হল অবতল। সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হল সিএস। কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। ফ্লুরিন পরমাণুর সর্বস্থ কক্ষে ইলেকট্রন থাকে হচ্ছে 7টি। বিভাগ খ, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। বায়ুমণ্ডলের কোন অঞ্চলে অতিবেগুনি রশ্মি শোষিত হয়? ওজোন স্তর। বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড। অথবা শূন্যস্থান পূরণ করো। বায়োগ্যাসের প্রধান উপাদান 75% মিথেন। চাপের এসআই একক কি? পাস্কল। পরম উষ্ণতায় বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? 273 ক্যালোরি। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য চ্যুতিকোণ সর্বাধিক হয়? 90 ডিগ্রি। অথবা হর্ষদৃষ্টি বা মায়োপিয়াজনিত চোখের ত্রুটি ঠিক করতে চশমায় কি ব্যবহার করা হয়? অবতল লেন্স। শূন্যস্থান পূরণ করো। ঘন মাধ্যমের চেয়ে লঘু মাধ্যমে আলোর বেগ ড্যাশ হয় বেশি। অথবা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্তের উদাহরণ দাও। রামধনু। ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। দীর্ঘ পর্যায় সরণিতে মোট মৌলের সংখ্যা কত? 118টি। অথবা সত্য মিথ্যা লেখো। সর্বশেষ আবিষ্কৃত মৌলের নাম হাইড্রোজেন। ভুল মিথ্যা লিখব। দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি পদার্থের নাম লেখো, যার একটি সমযোজী এবং অপরটি তড়িৎযোজী। সমযোজী জল এবং তড়িৎযোজী খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। অথবা দ্বিবন্ধন আছে এমন একটি যৌগের নাম লেখো, ইথিলিন। বিভাগ গ, লিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? স্ট্র্যাটোস্ফিয়ারে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ কিছুই থাকে না, ফলে এই অঞ্চলে উষ্ণতার তারতম্য বেশি ঘটে না, তাই পরিচলন স্রোতের সৃষ্টি হয় না এবং ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না, তাই এই অঞ্চলকে শান্তমণ্ডল বলা হয়। অথবা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? ক্রমাগত গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ বাড়তে থাকায় বায়ুমণ্ডলে দিনের পর দিন গ্রিনহাউস প্রভাব বাড়তে থাকে, ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বয়েলের সূত্রটি লেখো। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে। অথবা অবস্থার সমীকরণ কাকে বলে? পিভি = RT সমীকরণে আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন? বয়েল ও চার্লসের সংযুক্ত সূত্র অনুযায়ী পিভি = RT, এখানে কে এর মান গ্যাসের ভরের উপর নির্ভর করে। 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে কে আর লেখা হয়, তাই পিভি = RT সমীকরণটিকে গ্যাসের অবস্থার সমীকরণ বলে। আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলার কারণ 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মান সমান হয়, কারণ 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাস সম উষ্ণতা ও চাপে সমান পরিমাণ আয়তন অধিকার করে। লেন্সের ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে লেন্সের ফোকাস বলে। অথবা হর্ষদৃষ্টি বা মায়োপিয়া কি? কিভাবে এই ত্রুটি দূর করা যায়? যদি কোনো ব্যক্তি কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হয়, তবে তার চোখের এই ধরনের ত্রুটিকে বলে হর্ষদৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি। এক্ষেত্রে চোখে কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়ে রেটিনার সামনে গঠিত হয়ে থাকে বা হয়ে যায়। প্রতিকার: উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করে এই ত্রুটি সংশোধন করা যায়। পর্যায় কাকে বলে? মেন্ডেলিভ ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলিকে পরপর কতগুলি অনুভূমিক পংক্তিতে রাখেন। এর ফলে একই ধর্মের মৌলগুলি এক একটি উলম্ব পংক্তির মধ্যে পড়ে যায়। আবার মৌলগুলিকে
এইভাবে সাজাবার ফলে যে অনুভূমিক পংক্তিগুলি পাওয়া যায় তাদের পর্যায় বা পিরিয়ড বলে। মেডলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে। কাকে বলে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একই বা ভিন্ন দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে পরমাণু দুটির রাসায়নিক সংযোগ ঘটানোর ক্ষমতাকে সমযোজিতা বলে। সমযোজিতার সাহায্যে গঠিত যৌগকে সমযোজী যৌগ বলে। যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী, কোনটি সমযোজী লেখো। সমযোজী CH4 CCl4 CH2 Cl2 তড়িৎযোজী CaC2 অথবা ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজনের সমযোজী লেখো এবং ইলেকট্রন ডট গঠন দেখাও। দেখে নাও ইলেকট্রন গঠনটা। নেক্সট বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ের আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? অথবা চার্লসের সূত্রটি ভি বনাম টি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। অ্যাভোগাড্রোর সূত্রের দুটি অনুসিদ্ধান্তের উল্লেখ করো। নেক্সট, চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কিভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশিষ্ট খর্বাকার সদ্বিম গঠিত হয় তা লেখো। অথবা হাইপারমেট্রোপিয়া কাকে বলে, এর সমস্যা প্রতিকারের উপায় লেখো। আলোর প্রতিসরণ কাকে বলে, এটি খালি বালতিতে জলপূর্ণ করা বালতির গভীরতা 4 সেমি কমে গেল, বালতির প্রকৃত গভীরতা কত? অথবা অবতল দর্পণ দ্বারা কিভাবে কোনো বস্তুর সমশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হবে চিত্রসহ বুঝিয়ে দাও, এর একটি ব্যবহার লেখো। নেক্সট, পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়, ওই পরিবর্তনের কারণ লেখো। অথবা পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ 17 এর হ্যালোজেন মৌলগুলির সঙ্গে একত্রে রাখার সপক্ষ ও বিপক্ষে যুক্তি দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে তুমি আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া বছর ক্লাস 10-এ পড়ছে।